আমরা পৃথিবীতে আছি, পৃথিবী থেকে চলে যাব। কোথায় যাব? কার কাছে যাব? সহজ উত্তর হলো আল্লাহর কাছে যাব। আল্লাহ আমাদের জন্য যেই জায়গা বানিয়ে রেখেছেন সেখানেই যাব। এই জন্য আমাদের মধ্যে কেউ যদি মারা যায় মসজিদে, অথবা আমরা শোনার পর যে শব্দ উচ্চারণ করি সেই শব্দ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, এই শব্দের মধ্যে মেসেজ আছে আমরা কার জন্য? আল্লাহর জন্য। তো আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য? দ্বিতীয় শব্দের মধ্যে মেসেজ হলো এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। যে কেউ মারা গেলে এই আওয়াজ আমরা শুনি, এই আওয়াজ দেয়া হয়, কিন্তু এটার মর্ম কথা, এটার মাহাত্ম্য, গুরুত্ব হৃদয়ের মধ্যে নাই বিধায় নিজের বাবাকে কবরস্থ করে এসেও আমরা অনেক সময় গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। নিজের সন্তানকে কবরস্থ করে এসেও অপরাপর আরো একটি অপরাধে যুক্ত হয়ে যায়। আমরা কত বড় শক্তিমান, কত গুরুত্বপূর্ণ, গুরুত্বের এই জায়গাগুলো ভুলে আমরা দুনিয়ার মরীচিকার পিছনে পড়ি। ক্ষমতা, অর্থ, বিত্ত সব কিছুর পিছনে পড়ি, লক্ষ্য যেন দুনিয়া অর্জন আমাদের জন্য বড়, আমাদের জন্য বড়। আল্লাহকে ভুলে যাওয়া মানুষগুলোকে রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়ে কেরামদেরকে প্রেরণ করেছেন। আম্বিয়ে কেরামদের পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন সালেহিনদের জামাতকে রেখে গেছেন, তাবেঈনদের জামাতকে রেখে গেছেন, সাহাবায়ে কেরামদের জামাতকে রেখে গেছেন, যাদের নীতি আদর্শ নৈতিকতাকে সামনে রেখে চললে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদের জন্য হেদায়েতের মাধ্যম হিসেবে ঘোষণা করে দিয়েছেন। শুধুমাত্র তাই না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন তার পরিচয় লাভ করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, পরিচয় প্রাপ্তির জন্য বিভিন্ন মাধ্যমের কথাও বর্ণনা করেছেন। প্রতিটা মানুষের মধ্যে রব্বুল আলামিন এমন অনুভূতি এবং অনুভূতি জাতীয় জিনিস দান করেছেন, যদি এই জিনিসগুলোর মধ্যে আপনি আমি ফিকির করতে পারতাম তাহলে রব্বুল আলামিনকে চিনা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যেত, সহজ হতো। মানুষ আল্লাহর সাথে সম্পর্কের গুরুত্ব যখন ভুলে গেল, বা আমরাও যখন ভুলে গেলাম, হালাল হারাম জায়েজ নাজায়েজ এই সবগুলো জিনিস যখন ডান বামে ফেলে অবৈধ পথের দিকে, জাহান্নামের পথের দিকে অগ্রসর হলাম, তো স্বাভাবিকভাবেই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর যেই নজর, আমাদের সাথে রবের যেই ওয়াদা, আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়ে কেরামদেরকে পাঠিয়ে আমাদের দিকে যেই রাহবরি করেছেন, সেই বিষয়গুলো থেকে আস্তে আস্তে করে আমরা দূরে সরতে আরম্ভ করলাম। দুনিয়ার 60, 70, 80, 90 বছরের জিন্দেগি কতটা দামি, কতটা গুরুত্ব রাখে? এর সহজ উত্তর হলো আখিরাত, পরকাল আমাদের যত বিশাল, যত বৃহৎ, সেই জিনিসকে সামনে রেখে এখানকার 60, 70 বছর গুরুত্ব রাখে। বিষয়টা খুব সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিই। মনে করুন নোয়াখালীতে আপনি একটু জায়গা কেনার জন্য প্রস্তাব পেয়েছেন। সেই জায়গাটা কিনতে হলে আপনার কয়েক কোটি টাকা লাগবে, কিন্তু এই জায়গা কেনার জন্য সময় দেওয়া হলো 6 মাস। ব্যবসায়িক স্পটে সুন্দর জায়গা,
আপনিও বোঝেন আপনার জন্য, আপনার আমার ভবিষ্যতের জন্য এই জায়গাটা ক্রয় করা জরুরি। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হলো 6 মাস, 7 মাস, 1 বছর। বলুন তো, এই সুনির্দিষ্ট টাকা অর্জন করতে গিয়ে এই একটা বছর দিন রাত, সকাল সন্ধ্যা দুপুর সবগুলোকে আমরা একাকার করে ফেলবো না? কথা বলেন, একাকার করে ফেলবো না? কেন করব? কারণ আমি গুরুত্ব বুঝেছি যে নোয়াখালীর ওই জায়গাটা একটা ব্যবসায়িক স্পট, বসবাসের জন্য ভালো, আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো হিসেবে গড়ার জন্য জায়গাটা আমার জন্য জরুরি। সুতরাং যেই করেই হোক আমার এই জায়গাটা কিনতে যেই কয়েক কোটি টাকা লাগবে এটা সংগ্রহ করতে হবে। আমার হাতে সময় আছে মাত্র 6 মাস কিংবা 1 বছর। সুতরাং এই 1 বছরে অন্য কোনো কথা শোনার সুযোগ নাই, অন্য কোনো জিনিস আমার মনে করার সুযোগ নাই। এই টাইমে আমার এই জায়গাটা কিনতে হবে। কথা বলে, তখন গুরুত্ব বাড়বে না বাড়বে না? মুমিন মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও আমাদের একটা চুক্তি হয়েছে, লেনদেন হয়েছে, ক্রয় বিক্রয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে জিনিসের চুক্তি হয়েছে, লেনদেন হয়েছে, বেচা কেনা হয়েছে, সেই জিনিসের নাম হলো জান্নাত। আল্লাহ বলে, বান্দা তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি মালিক তোমাদের সাথে জান্নাতের বিনিময়ে ক্রয় বিক্রয় করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, গোলাম নিশ্চয়ই আমি মালিক তোমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তোমাদের জান, তোমাদের মাল। কিসের বিনিময়ে? আল্লাহ বলেন, এই জান এবং মাল, এই উভয়টা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। কোন জিনিস দান করবেন? তো জোরে বলেন না, কোন জিনিস? আমার কথা বোঝা যায় তো? জান্নাত দান করবেন। সুতরাং জান্নাত কত দামি? নোয়াখালীর সেই ব্যবসায়িক স্পটের মতো? কথা বলেন, স্পটের মতো না। গুলশানের মতো, বসুন্ধরার মতো, উত্তরার মতো না, ইউরোপ আমেরিকার মতো। পৃথিবীর গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় তো শুধু এক সুবহানাল্লাহর দাম তো গোটা পৃথিবীর হতে পারে না। এক কালিমার মূল্যর সম গোটা পৃথিবীর হতে পারে না। তাহলে মূল্যবান জায়গায় যারা বসবাস করে তাদের কোনো দাম নাই। কথা বলে, যারা দামি জায়গায় বসবাস করে এদের দাম আছে না নেই? একই মানুষ কোথায় থাকেন? ধানমন্ডি থাকি, ভাব আলাদা। কোথায় থাকেন? বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় থাকি, একটা নিজের মধ্যে ভাবটাই আলাদা। কেন? বসুন্ধরা বলতেই মানুষ জানে দামি জায়গা, গুলশানে থাকি দামি জায়গা, ধানমন্ডিতে থাকি দামি জায়গা, ঢাকায় থাকি দামি জায়গা। মানুষকে মূল্যায়ন করা হয় জায়গা দিয়ে, মানুষকে মূল্যায়ন করা হয় কর্ম দিয়ে, মানুষকে মূল্যায়ন করা হয় তার ব্যক্তিগত গুণাগুণের মাধ্যমে। রব আমাদেরকে ব্যক্তিগত গুণ অর্জন করে সেগুলোর বিনিময়ে জান্নাত দিয়ে ব্যক্তিগত মূল্যায়ন আর যে জিনিস দান করবেন সেটার মাধ্যমেও আমাদেরকে মূল্যায়ন করার ঘোষণা দিয়ে রেখেছে। আরো আসতে কোন আপনারা কি রাগ নেই খেয়ে আমার একটু আওয়াজ টাওয়াজ দিয়ে মাঝে মধ্যে। আজ আমাদের এই দামি বেদামি, মূল্য অবমূল্য, কে দামি কে বেদামি, কাকে ফলো করব কাকে করব না, কে বাস্তবিক অর্থে মূল্যবান, এই মানদণ্ড এই মাপকাঠি নষ্ট হয়ে আজ কোরআন ওয়ালারাও পশ্চিমাদের পিছনে পড়ে ইউরোপ আমেরিকার আদলে নিজেকে গড়তে পারলে নিজেকে দামি মনে করে
সন্তানকে আমেরিকায় পাঠাতে পারলে নিজের মধ্যে ভাব তৈরি করে ফলাফল এই দাঁড়িয়েছে, মুসলমানের সন্তান আলেম হতে চায় না, মসজিদ মুখী হতে চায় না, মক্কা মদিনাকে গুরুত্ব দিতে চায় না, নিজের জীবনকে পয়গম্বরে আরবীর আদলে গড়তে চায় না, নিজেকে জান্নাতের উপযুক্তি হিসেবে গড়তে চায় না, বরং নিজেকে সেই কুফফারদের মতো, বেঈমানদের মতো গড়তে পারাটাকে কৃতিত্বের মনে করে আওয়াজ দিয়ে কোন ঠিক না? এর জন্য চিন্তাগত দিক থেকে আমরা দায়ী। আমাদের চিন্তা নষ্ট করা হচ্ছে। পরিস্থিতি সৃষ্টির জন্য যারা পরিবেশ সৃষ্টি করে তারা দায়ী। সর্বোপরি অনেক ক্ষেত্রে আমাদের অভিভাবকরা দায়ী, যারা আমাদেরকে যথাযথ গাইড না করে মিসগাইড করে পশ্চিমাদের সেই সভ্যতার নামে কথিত অসভ্যতাকে, বর্বরতাকে আমাদের সামনে এনে উপস্থিত করে আমাদের ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার মালিক বলে, ও জান্নাতীগণ, তোমরা আর যারা জাহান্নামীরা তারা কোনোদিন এক বরাবর হতে পারে না। জান্নাতীগণ হলেন সফল, জান্নাতীরা হলো কামিয়াব। আল্লাহর ভাষায় জান্নাতীরাই হলো সফল কাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যেও জান্নাতীদের ব্যাপারে পরিষ্কার করে বলেছেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলে, নিশ্চয়ই সফল হলো তারা, সফল হয়েছে যারা যারা ঈমানওয়ালা, যারা ঈমান এনেছে তারাই সফল। এই ঘোষণা কার? আল্লাহ বলছেন যারা ঈমানওয়ালা এরা সফল, যারা মুমিন তারাই সফল, যাদের মধ্যে ঈমান আছে তারাই সফল। সূরা হাশরের বক্তব্য হলো, যারা জান্নাতি মুমিনরা তারাই হচ্ছে ফাইজ। মুমিন আর কাফের এক বরাবর হতে পারে না। আমরাও বলি এক বরাবর হতে পারে না, কিন্তু আমরা এদেরকে উপরে রাখি, নিজেদেরকে নিচে রাখি। আমাদের ঠিক নেই। আল্লাহ বলছেন, তোমরা ঊর্ধ্বে তারা নিচে, তোমরা উপরে তারা নিচে। আর আমরা বানালাম উল্টা, নিজেদেরকে রাখলাম নিচে, তাদেরকে উঠালাম উপরে। আওয়াজ দেন ঠিক নেই? এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা সাজায় কার মতো? উন্নত রাষ্ট্রগুলোর মতো সাজাবো। আমাদের পোশাক আশাককে ফ্যাশনেবল করে কার মতো? উন্নত রাষ্ট্রের মতো। কারা উন্নত রাষ্ট্র? যারা পোশাক খুলে চলাকে সভ্যতা বলে। আমাদের সমাজ ব্যবস্থাকে নিয়ে যাওয়া হচ্ছে কোন দিকে? পাশ্চাত্য পশ্চিমাদের দিকে। লক্ষ্য কি? উদ্দেশ্য কি? সব সময় বলে আমাদের মান উন্নয়ন করা হবে, সামাজিক উন্নয়ন করা হবে, রাষ্ট্র গতিশীল হবে, উন্নত রাষ্ট্রের মতো হবে। সুস্পষ্ট ভাষায় বলি, উন্নত রাষ্ট্র না, অবনমিত রাষ্ট্র। আজকের দিনে এগুলো সভ্যতা না, অসভ্যতা। গোটা পৃথিবীতে প্রমাণিত বস্তু হলো পশ্চিমাদের মতো নোংরা, অসভ্য, বাজে মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। বলে বলেন ঠিক আছে? নগ্নতাকে যারা, অশ্লীলতাকে যারা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ করে, সভ্যতার মানদণ্ড নির্ধারণ করে, আরে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষেই তো এদের এই সমস্ত বিষয়কে গ্রহণ করার কথা না। কিন্তু শিক্ষিত, উচ্চ শিক্ষিতরা ওদের এগুলো তো গ্রহণ করেই করে। উল্টো আমাদেরকে বলে পশ্চাৎপদ। পশ্চাৎপদ মানে যারা পিছনের দিকে হাঁটে, আমরা নাকি পিছনের দিকে হাঁটি। আজ সুকৌশলে আমাদেরকে পিছুমুখী হিসেবে সাব্যস্ত করার কৌশল চলছে। আজকে একটি সেমিনারেও আমি কথা বলেছি যে এটা পশ্চিমাদের সুদূর প্রসারী পরিকল্পনার বাস্তবায়ন। আজ প্রশ্ন করা হয়, হুজুরদের কাজটা কি?
নামাজ পড়ায়, জানাজা পড়ায়, জানাজাও আর লাগে না, আমরাই পড়াই দিব। আরো আসতে পারে, আরে জোরে কোন ঠিক না ভাই? ঠিক, জানাজা হে পড়াইতে পারে, কিন্তু যদি বলা হয় সূরা ফাতিহাটা পড়েন তো সূরা ফাতিহা বলবে ভাই তোর কাছে মাপও চাই, দোয়াও চাই। আরো আসতে পারে। আমি না সফর করে আসছি তাড়াহুড়া করে, আপনারা কি সফর করে আসছি? তো কথা বলেন না কেন? আফসোস আমাদের জন্য, কার ইত্তেবা করব, কাকে ফলো করব, কাকে নিয়ে চলবো, কাকে নিয়ে চলবো না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি শ্রেষ্ঠত্বের দিক থেকে মুসলমানেরা গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আনুগত্য অনুসরণের দিক থেকে আমাদের পয়গম্বর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মহামানব। এই জন্য কুলাঙ্গারেরা আল্লাহ থেকে ফিরাতে, নবী থেকে ফিরাতে আমাদের সামনে পশ্চিমাদেরকে আনে। ও মুসলমান যুবকেরা, দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, যেই কোনো মূল্যই হোক তাদেরকে লাথি মেরে ফেলে দিয়ে কোরআন সুন্নাহর আদলে নিজেদেরকে গড়ব। কারা কারা তৈরি একটু হাত তুলে বলেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। আরো জোরে বলুন না আমিন। এই জন্য একজন কবি অত্যন্ত সুন্দর করে বলেছে, তু কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কে বাওয়াদ নিসবত তোরা। তু কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কে বাওয়াদ নিসবত তোরা। আল্লাহওয়ালা কবি অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, হে ভাই তুমি কোথায়? পয়গম্বরের সুন্নাহ কোথায়? পয়গম্বর আরবি বলেছেন এইভাবে চলতে। পয়গম্বরকে ওই কথাগুলো স্বয়ং আল্লাহ বাতলিয়ে দিয়েছেন ওয়াহির মাধ্যমে। এই দিকে চললে শান্তি আসবে, প্রশান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মাইয়ের মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে পয়গম্বরের মাধ্যমে যেই দোয়াটা পড়তে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওই দোয়ার মধ্যে মেসেজ দিয়ে দেয়, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ও মুমিন, এতটুকু কথাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল, আমাদের রাহবরের জন্য যথেষ্ট ছিল, আমাদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আফসোসের কথা হলো আজকের দিনে আপনার আমার প্রতিযোগিতা কিসের পিছনে? দুনিয়ার পিছনে। গোটা দুনিয়া কামানোর জন্য অর্থ, বিত্ত, সহায় সম্পত্তি, বিশাল বড় কিছু কামাই করার জন্য আপনি আমি আমাদের জান মালকে খরচ করি। অথচ সূরা তাওবার ভাষ্য হলো, ও বান্দা, এই জান এবং মাল তো আমার সাথে তোদের লেনদেন হয়ে গেছে, তোরা আমাকে এই জান মাল দিতে হবে, এর বিনিময়ে আমি তোদেরকে জান্নাত দান করে দিব। আপনাদের এই বাজারে দোকান আছে নি? কথা বলেন না, আমার কথা কি বোঝা যায় না? নাকি রাগটাগ করছেন আমাদের? দোকানদারের কাছ থেকে যদি আপনি একটা জিনিস ক্রয় করেন, দোকানদারকে কিছু দিতে হয়নি? কি দিতে হয়? টাকা দিতে হয়। এখন মনে করুন দোকানদারের কাছ থেকে আপনি জিনিস আনলেন, মোবাইলটা ক্রয় করে আনলেন, এরপরে তাকে যে টাকাগুলো দিবেন সেই টাকাগুলো না দিয়ে নিজের মন মতো হাঁটা ধরলেন, অথবা নিজের মন মতো যাকে তাকে দেওয়া শুরু করলেন, দোকানদার আপনাকে সাইজ করে ফেলাইবে। কথা বলেন না কেন? আল্লাহ বলে, হে গোলাম, তোমাদের সাথে আমার চুক্তি হয়েছে, জান দিতে হবে আমার জন্য, মাল দিতে হবে আমার জন্য, বিনিময় কি হবে? আল্লাহ বলে, জান্নাত দিয়ে দিলাম। সিগায় মাজি ব্যবহার করা হয়েছে সুনিশ্চিততা বোঝানোর জন্য। আল্লাহ বলেন, আমি ক্রয় করে নিলাম তোমার জানকে, তোমার মালকে। একজন সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে পণ্য ক্রয় করার পর যেই অর্থ দিয়ে পণ্য ক্রয় করলাম, ওই অর্থ যদি আপনি আমি ভিন্ন কোনো জায়গায় খরচ করার অধিকার না রাখি, বৈধতা না হয়, এর জন্য যদি কোনো সে আমাকে পানিশমেন্ট করতে পারে, শাস্তি দিতে পারে, ও মুমিন,
একটু চোখ বন্ধ করে ভাবেন, আমার মালিকের সাথে আমাদের জান ও মাল দিয়ে যে চুক্তি হয়ে গেল, আজকে আমার জান ও মালকে ভিন্ন জায়গায় খরচ করার কারণে আল্লাহ যদি আমাদেরকে ধরে বসে, জবাব দেওয়ার কোনো সুযোগ আসেনি। এই জন্য রব্বুল আলামিন আফসোস করে অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, গোলাম আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, তোমাদেরকে গাফেল করে রেখেছে দুনিয়ার সহায় সম্পত্তির প্রতিযোগিতায়, অর্জনের প্রতিযোগিতায়। তাকাসুর কাসরাতুন থেকে, কাসরাতুন মানে বেশি, বাড়ানো, বৃদ্ধিকরণ। তাকাসুর মানে হলো বৃদ্ধির জন্য প্রতিযোগিতাকরণ। আল্লাহ বলে, তোমাদেরকে গাফেল করে রেখেছে দুনিয়া অর্জনের প্রতিযোগিতা। কতটুকু গাফেল করে রেখেছে আল্লাহ আবার বলে, বান্দারে এত পরিমাণ গাফেল তোমাদেরকে করে রেখেছে, হুঁশ ফিরে না, বুঝতে পারো না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের সাক্ষাৎ লাভ করো, যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। মুমিন মুসলমান ভাইরা আমার, অর্থের পিছনে আপনিও দৌড়ায়, আমিও দৌড়াই, সবাই দৌড়াই। নিষেধ না, অনুমতি আছে, কিন্তু সেইটা অবশ্যই শরীয়ী মানদণ্ডে হতে হবে, বৈধ পন্থায় হতে হবে, বৈধ জায়গায় হতে হবে। যদি কেউ অবৈধ পন্থায় অবৈধ অর্থ উপার্জন করে, তাহলে সে দুইটা আফসোস করবে। এক হলো অবৈধ অর্থগুলো উপার্জনের আফসোস, দ্বিতীয় নাম্বার হলো এই অবৈধ অর্থ উপার্জনের পিছনে যেই পরিমাণ সময় কাটালো, এই সময়গুলো যদি কোনো বৈধ জিনিসের পিছনে কাটাইতো, এর জন্য আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে 3 শ্রেণীর মানুষের জন্য দুর্ভোগের কথা উল্লেখ করে মালিক 3য় নাম্বার শ্রেণীর কথা বলেছেন। তারা হলো ওই সমস্ত মানুষ, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলে 3 নাম্বার শ্রেণী হলো যাদের জন্য আফসোস, যারা মাল জমা করেছে এবং মালগুলোকে গণনা করেছে আর ধারণা করেছে এই মালগুলো আমাদেরকে চিরস্থায়ী সুখ দিবে, শান্তি দিবে, চিরস্থায়ীভাবে আমাদেরকে স্থায়িত্ব দান করবে। কিন্তু না, আজ পর্যন্ত পৃথিবীর কোনো কোটিপতি কোনো দিন স্থায়িত্ব হতে পারেনি, কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব হতে পারবে না। সমকালীন সময়ে একটি ঘটনা খুব ভাইরাল হয়েছে। যমুনা গ্রুপের মালিক জনাব বাবুল সাহেবের একটি ঘটনা, সত্য মিথ্যা আল্লাহ মালুম, মিডিয়ার মধ্যে আসছে, ভার্চুয়াল জগতে ছড়িয়েছে। যমুনা গ্রুপের মালিক জনাব বাবুল সাহেব আপনার আমার মতো 2-4 হাজার কিংবা 5-10 লাখ টাকার মালিক নয়, হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশে যে কয়েকজন মানুষকে অর্থশালী হিসেবে গণা হয়, সেই কয়েকজন মানুষের মধ্যে একজন হলেন জনাব বাবুল সাহেব। আওয়াজ দেন, ঠিক নেই? এই বাবুল সাহেব করোনা আক্রান্ত হয়েছেন। বিশাল সম্পদের মালিক জনাব বাবুল সাহেব। স্বাভাবিকভাবে করোনা আক্রান্ত রোগীর কাছে নিকটাত্মীয় যারা আছে তারা মোটেও যায় না। আর যদি সেটা কোনো ধনী ব্যক্তি হয় তাহলে তো পরের কথা, আত্মীয় স্বজন দেখা যায় তার কাছে মোটেও যায় না। আওয়াজ দেন, ঠিক নেই? এই করোনাটা আমাদের জন্য বিশাল বড় একটা সবক। আর আসতে পান তো জোরে বলেন না। আল্লাহ আছে না নাই এই কথা যারা, যা চোখে দেখি না, বিশ্বাস করি না, এরকম থিমকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করত, করোনা এসে চপেটাঘাত দিয়ে বলেছে করোনা তো দেখা যায় না, বিশ্বাস করবেন তো জোরে কর। যারা নারীদের পর্দার ব্যাপারে ওলামায়ে কেরাম যখন হিজাবের কথা বলতেন, পর্দার কথা বলতো, তখন ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করত।
আর বিজ্ঞানের হাইকোর্ট দেখাইতো, স্বাস্থ্যের হাইকোর্ট দেখাইতো যে মহিলারা যদি নাক মুখ ঢেকে রাখে তো এদের স্বাস্থ্যহানি হবে, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, এই জন্য নাক মুখ ঢাকা যাবে না। এরকম বলনেওয়ালা কিছু কুলাঙ্গার বিজ্ঞানী ডাক্তার আছে না নাই? আর একটু জোরে বলেন না। এদের দাবি যে এই শ্বাস এগুলা যেটা বের হয় আবার ঢোকে, বের হয় আবার ঢোকে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সুতরাং নাক মুখ ঢাকা যাবে না। বলছে না বলে নাই? অথচ এই লোকগুলোই এখন সবচেয়ে বেশি নাকও ঢাকে, চোখও ঢাকে, মাথাও ঢাকে, গোটা শরীরটা ঢাইকা এক একটা প্যাকেট হয়ে যায়। আরো আসতে পারে? আরে জোরে কর, ঠিক না ভাই? ঠিক। অদৃশ্য শক্তির ভয়ে করুণা। হেরা বলছে এটা দেখতে এরকম সিংহের মতো, কিসের মতো, আমরাও বিশ্বাস করি। বাস্তবতা আল্লাহই ভালো জানে। কারণ এই করুণা নিয়ে যতগুলো কথা ছড়াইছে, আমার মনে হয় বিগত 50 বা 100 বছরও এরকম পরিবর্তনশীল কথা ছড়ায়নি। প্রথম বলতো একজনের শরীরের সাথে আরেকজন লাগলেই করুণা ছড়ায়, শ্বাস দিলেই করুণা ছড়ায়। করুণা 3 ফিট দূরে যায় না, 4 ফিট দূরে যায়, এই করে সেই করে। তো মসজিদের কাতার আমরা সোজা করলাম, অনেক দূর পর্যন্ত নিলাম। কার্পেটের মধ্যে পড়লে জীবিত থাকে, টাইলসে পড়লে মারা যায়, কত নাটক, কত কিছু। কথা বলেন ঠিক না? বুঝা গেল আমার মালিক কিভাবে গোটা পৃথিবীর সমস্ত শক্তিকে ধরাশায়ী করবে। এক অদৃশ্য শক্তি করুণা আমাদেরকে দেখিয়ে দিল। সুতরাং ওহে বিজ্ঞানের পিছনে পড়া তাবত শিক্ষিত শ্রেণীরা, এখনো সময় আছে, সাজদা যাও, আল্লাহর কাছে অবনমিত হও, এই কথা বলো, আমান্না সাল্লাম না, বিশ্বাস করে ফেললাম, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার বোমাবাজি, আমার রংবাজি সব বাদ, একমাত্র তিনি হক। তিনি কে? এই কথার উপরে ইয়াকিন করার, বিশ্বাস করার এর চেয়ে বড় মাধ্যম আর কি হতে পারে? আমার ব্যক্তিগত নিজেরও অনেক মাসালা হল হয়ে গেছে। হাদিস শরীফে পড়েছি, বিশ্বাস করেছি। কোরআনুল কারীমের আয়াতে পড়েছি, বিশ্বাস করেছি যে হাসরের মাঠে মানুষের এমন পরিস্থিতি হবে, মানুষ সবাইকে ভুলে যাবে। মাঝে মধ্যে চিন্তা করতাম, প্রাণ প্রিয়তমা স্ত্রী, এটারও ভুলে যাবে। বাবা মা আমাদেরকে ভুলে যাবে, সন্তান সন্ততিকে বাবা মা ভুলে যাবে, বাবা মা সন্তান সন্ততিকে ভুলবে, সন্তানেরা বাপ মাকে ভুলবে। সংশয় না, জাস্ট কেমন কেমন জানি লাগত। কথা বলেন, আরে জোরে বলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এক অদৃশ্য শক্তি করুণাকে আপনার আমার সামনে হাজির করিয়ে দিয়ে শত সহস্র প্রশ্নের হল করে দিয়েছেন। আসলে কে আপন কে পর, কে আসলে আপন কে পর, সব কিছু হল হয়ে গেছে। আপন মানুষজন পর্যন্ত কলিজা টুকরা সন্তানকে বাবা মায়ে ফেলে দিছে, বাবা মাকে কলিজা টুকরা সন্তানেরা ফেলে দিছে। প্রিয়তমা স্বামীকে স্ত্রী ভুলে গেছে, প্রিয়তমা স্ত্রীকে স্বামী ভুলে গেছে। রেকর্ড আছে না নেই? ফেনীর একটি ঘটনা খুব বেশি পরিমাণ প্রচার হয়েছে। এক আল্লাহর গোলাম চট্টগ্রামে চাকরি করত। ফিলিং স্টেশনের মধ্যে দিন রাত একাকার করে অর্থবিত্ত উপার্জন করে বাড়িতে ঘর করেছে, বাড়ি করেছে, সন্তান সন্ততিদেরকে মানুষ করেছে, বড় করেছে। করোনা পজিটিভ হওয়ার পরে যখন বাড়িতে আসলো, নিশ্চয়ই হৃদয়ের মধ্যে আশা ভরসা নিয়ে এসেছিল, আমার কলিজার টুকরা সন্তানেরা, প্রিয়তমা স্ত্রী আমাকে জায়গা দিবে, সেই জায়গাগুলো আমার জন্য অবশ্যই আশ্রয়ের জায়গা হবে। কিন্তু আল্লাহর বান্দা কি আদৌ জানতো চট্টগ্রামের সেই জায়গাগুলো দূর মানুষগুলোই তাদের জন্য ছিল অত্যন্ত নিরাপদ, অত্যন্ত ভালো। বাড়িতে আসার পরে যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত কিছু করলো, তারাই তাকে সম্পূর্ণ আলাদা করে রেখে দিল।
সামান্য খাবারও দেয় না, পানিও দেয় না, খবরও নেয় না। জ্বরের মাত্রা বাড়তে 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 একটা পর্যায়ে করোনাক্রান্ত সেই অসুস্থ মানুষটা দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু ঘর খুলে সেই জায়গা থেকে বের করবে এইরকম কোনো মানুষও খুঁজে পাওয়া যায় না। দিন শেষে ওই হুজুর যার বিরুদ্ধে 24 ঘন্টা লেগে থাকতো, সেই হুজুরেরা আইসাই জানাজার নামাজ পড়াইছে। আওয়াজ দেন ঠিক নেই? ওলামায়ে কেরাম যে এই জাতির বন্ধু, কাছের মানুষ এবং প্রকৃত বন্ধু, করোনার সময়ও এই জিনিসটা আমাদের সামনে স্পষ্ট হয়েছে। আমাদের ঠিক না? সুতরাং যারা এত কিছুর পরেও আলেমদের কোনো কাজ খুঁজে পায় না, আলেমরা কি করে খুঁজে পায় না, তাদেরকে বলবো, আপনার আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেই জাতিটা সবচেয়ে বেশি কাজে লাগে তারা হলো আলেম শ্রেণী। আরো জোরে কর। মুমিন মুসলমান ভাইরা আমার, সুতরাং করোনা রোগ এসে অনেক মানুষকে সবক শিখাইছে, আমাকেও শিখিয়েছে। আমিও এখান থেকে ব্রত হাসিল করেছি। বাস্তবিক অর্থে আমি এই কবরের মধ্যে যাব একাকী, পৃথিবীর মধ্যে আসছিও একাকী। আমার বিদায়কালীন সময়টা সম্পূর্ণ একাকীর, এটাই হলো বাস্তবতা। আওয়াজ দেন ঠিক নেই? জনাব বাবুল সাহেব করোনাক্রান্ত হয়ে হাসপাতালের মধ্যে ভর্তি। স্বাভাবিকভাবেই নিকটাত্মীয় স্বজনদের কেউ তার কাছে নাই। করোনা রোগের ব্যাপারে বিজ্ঞজনদের মতামত হলো, এই রোগ যদি কারো হয়েছে তাহলে একটা মানুষকে পানির মধ্যে চুবিয়ে ধরলে যেইভাবে তার কষ্ট হতে থাকবে, কিংবা আপনি আমি পানির নিচে ডুব দিয়ে থাকলে যেই পরিমাণ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাসের মধ্যে এমন সমস্যা সৃষ্টি হয়, ওই মানুষটার জন্য এই রকম কষ্ট হতে আরম্ভ করে দেয়। মুমিন মুসলমান ভাইরা আমার, জনাব বাবুল সাহেবেরও যখন এই কষ্ট শুরু হলো, শ্বাস প্রশ্বাস যদি তিনি সক্ষম নন, কষ্ট কঠিনতর কষ্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ছড়ালো, উনার দায়িত্বশীল ডাক্তারদেরকে খবর দিয়ে নে বলে, ও ডাক্তাররা, তোমরা যা চাও, যত চাও, যাই কিছু চাও না কেন, সব জিনিসগুলো আমি তোমাদেরকে লিখিত দিতে রাজি আছি। শুধু এতটুকু, এই যে আমার কষ্ট, এটাকে একটু হালকা করো, লাঘব করো। ডাক্তারেরা সারেন্ডার করে বলেছে, স্যার এই জিনিস আমাদের পক্ষে সম্ভব নয়, এই সমস্ত জিনিসগুলোর হাত আছে একমাত্র মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউত এমন একটা পেয়ালা, যেই পেয়ালা সবাইকেই পান করতে হবে ও মুমিন, কিন্তু সেই পেয়ালা পান করাটা মধুর মতো মিষ্টি নয়, সেই পেয়ালা পান করাটা দুধের মতো সুপেয় নয়, সেই পেয়ালা পান করাটা পানির মতো এমন তৃষ্ণা মিটানোর মতো না, বরং যেটা বোঝা যায় মৃত্যু বড় কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পয়গম্বর আরবীকে দিয়ে আপনার আমার সামনে সেই জিনিস পরিষ্কার করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিনে মাউতকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করে বলে, ও ভাইরা, পয়গম্বর আরবী যখন মৃত্যুর কোলে শুয়ে যান, পয়গম্বরের মাথা মোবারক আমার রানের মধ্যে ছিল। পয়গম্বর আরবীর শরীর মোবারক এত ভারী হয়ে যায়, মনে হলো যেন আমার রানগুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পয়গম্বর আরবী মাঝে মধ্যে হাতে পানি নিয়ে ইয়া রফিকাল আলা বলে চেহারার মধ্যে পানিগুলো মুছতেন। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বরের এই পরিস্থিতি দেখে আমি বুঝতে পেরেছি মৃত্যুর কি কষ্ট। মুসলমান ভাইরা আমার, গুনাহগারদের মতো পয়গম্বরের কষ্ট হয়েছে এই কল্পনা করাও কঠিন, কশ্চিন কালেও এটা ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পয়গম্বরদেরকে অত্যন্ত আদরের সাথে, মায়ার সাথে, মহব্বতের সাথে রূহগুলো কবজ করেছেন, কিন্তু বাহ্যত কিছু নিশানাত, কিছু আথারাত
আপনার আমার শিক্ষার জন্য, তালিমের জন্য রেখে দিয়েছেন, যেন আপনি আমি বুঝতে পারি, শিক্ষা অর্জন করতে পারি মৃত্যুর কষ্ট কি পরিমাণ। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই। জামানার পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন উনার জন্য বিশেষ একটা মুজিজার ব্যবস্থা রেখেছিলেন। উনার মুজিজা ছিল যখন তিনি কবরের সামনে গিয়ে বলতেন, ইয়া আহলাল কুবুরি কুম বিইজনিল্লাহ, হে কবরওয়ালারা দাঁড়িয়ে যাও রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতি সাপেক্ষে দাঁড়িয়ে যাও। কবর থেকে মরা মানুষগুলো পর্যন্ত দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই মৃত মানুষকে জিন্দা করতেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ জিন্দা করতেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখানোর জন্য, ওনার অবস্থান সৃষ্টি করার জন্য। এখানে ঈসা আলাইহিস সালামের ব্যক্তির কোনো ক্রেডিট নেই, কবরওয়ালারও কোনো ক্রেডিট নেই। আমাদের সমাজে এরকম ঘটনা ঘটলে সব মানুষ ওই কবরস্থানে গিয়ে পূজা করতে আরম্ভ করে দেবে। আরো আস্তে কর, আর এটা জোরে বলে না, ঠিক না? ঠিক। মুজিজা, কারামত এগুলো হক, বিশ্বাস না করলে ঈমানই থাকবে না। কিন্তু সমস্যা হলো কারামত একটু প্রকাশ পাইলে দিন শেষে মানুষ ওই পীর সাহেবের পূজা করতে আরম্ভ করে দেয়। আমাদের সমাজে এমন লোক আছে না নেই? মুমিন মুসলমান ভাইরা আমার, জামানার পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে, মাওলার বিশেষ কুদরতের বলে কবরের কাছে গিয়ে বলতেন, ইয়া আহলাল কুবুরি কুম, হে কবরওয়ালা দাঁড়িয়ে যাও। কবরওয়ালা দাঁড়িয়ে যেত। জামানার পয়গম্বর হযরতে ঈসা এমন একটি কবরের পাশে গিয়ে বললেন, হে কবরওয়ালা দাঁড়াও। কবর থেকে একজন মানুষ বের হয়ে আসলো। চুল পেকেছে, দাড়ি পেকেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর মধ্যে বার্ধক্যের নমুনা ধারণ করেছে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যান, এই লোকটা তো বুড়া হয়ে মারা যায় নাই, যুবক অবস্থায় মারা গেছে, তাহলে তার শারীরিক এই পরিবর্তন কেন হলো, কিভাবে হলো? উনার মুজিজার মধ্যে এটাও ছিল, জীবিত হওয়ার পর তারা কথা বলতো, কথাগুলো তিনি শুনতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, এ ভাই, তুমি তো এমন বয়োবৃদ্ধ হয়ে মারা যাওনি, তোমার চুল দাড়ি সবই তো কাঁচা ছিল, চেহারার মধ্যে যৌবনের ভাব ছিল, তাহলে আজ কেন তোমার এরকম পরিস্থিতি হয়ে গেছে? যুবক ডাক দিয়ে বলে, ও জামানার পয়গম্বর, আপনি সত্যি ধরেছেন, আমি অত বুড়া হয়ে মরি নাই, আমি জোয়ান অবস্থার মধ্যেই মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু মৃত্যুর কষ্ট এত কঠিন, এত কঠিন, মৃত্যুর কষ্টের কারণে আমার শরীরে সইতে না পেরে আমার এই পরিবর্তন হয়েছে, আমার এই বার্ধক্যের রূপ ধারণ করেছি। এই জন্য মাইয়েদেরকে গোসল করার ক্ষেত্রে আদাব হলো বেশি ডলা মাজা না করা, বরং আলতোভাবে মুছে তাদের গায়ে থেকে ময়লা বের করে দেওয়া, হালকাভাবে পানিগুলো ঢালা, বেশি গরমও যেন না হয়, বেশি ঠান্ডাও যেন না হয়। নাড়াচাড়া করানোর সময় খুব মায়া ভরে নাড়াচাড়া করানো, অধিক পরিমাণ নাড়াচাড়া না করা, লাফালাফি না করা, কবরে রাখার সময়ও ধীর স্থিরে খুব আস্তে করে রাখা। আল্লাহু আকবার কাবীরা। মাইয়াতদেরকে দাফন দেওয়ার ক্ষেত্রে, গোসল দেওয়ার ক্ষেত্রে, কাফন দেওয়ার ক্ষেত্রে ইসলামের এতগুলো নীতিমালা, সবগুলো কেন? ওলামায়ে কেরামগণ বলেন, ওই যে মৃত্যু তার উপর সেরায়েত করেছে। আপনার আমার শরীরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা পশমের মধ্যে হায়াত রয়েছে, রূহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা অঙ্গ থেকে, প্রতিটা পশমের গোড়া থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রূহকে কবজ করায় নেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উনার সাথে নিয়োজিত ফেরেশতাগণ ধীরে ধীরে রূহটাকে কবজ করে নেয়। ও মুসলমানেরা, ওই রূহকে কবজ করতে গিয়ে শরীরের মধ্যে প্রভাব তৈরি হয়, কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট! পয়গম্বর বলেন, একটা জীবন্ত মানুষ, উনার পেটের মধ্যে যদি একটা কাঁটাদার গাছকে ঢুকিয়ে দেওয়া হয়,
আর পেটের আঁতগুলোকে যদি একটা একটা কাঁটার মধ্যে যদি কোনো রাখা হয়, আর গাছটাকে মোচড় দিয়ে যদি শক্তিশালী কিছু মানুষ টেনে বের করে, ওই মানুষটার যেই পরিমাণ কষ্ট হবে, প্রতিটা মানুষের রূহ যখন বের হয়ে যায় এর চেয়েও বেশি কষ্ট হয়। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং মৃত্যুর কষ্ট আছে না নাই? এই কষ্ট থেকে বাঁচতে হলে আপনার আমার গোলাম হওয়া লাগবে কার? আর যদি আওয়াজ দিবেন কার? আল্লাহ বলে, বান্দা আমারে চিনতে চাও, আমারে পাইতে চাও সহজ, তোমার ডানে বামে তাকাও, আমি রবকে দেখতে পাবে। আল্লাহ বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, আরে তোমরা তোমাদের উটগুলোর দিকে তাকাও, উটের সৃষ্টিশীলতার দিকে তাকালেই তো দেখতে পাবে নিশ্চয়ই আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি কে? তোমরা আসমানের দিকে তাকাও, এত বিশাল বড় আসমান, সামান্য কাপড়ের এই যে সামিয়ানা, এটাকে টানাতে গিয়ে কতগুলো খুঁটা গাঁথতে হয়েছে, কতগুলো পিলার দিতে হয়েছে। এই বিশাল বড় আসমান যিনি উপরে করলেন, যিনি স্থির করে রাখলেন, নিশ্চয়ই সেখানেও একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ বলে, আসমানের দিকে তাকাও, দেখতে পাবে তোমার মালিক আছেন। জমিনের দিকে তাকাও, কে এত বিশাল বড় জমিনকে বিছাইলো, দেখতে পাবে একজন মালিক আছেন, আল্লাহ রব্বুল আলামিন। এইভাবে বিভিন্ন বস্তু দিয়ে, এমনকি আমাদের নিজেদের সৃষ্টি তত্ত্ব যদি চিন্তা করি, আমাদের মধ্যে যে পরিমাণ আল্লাহ তাআলা কুওয়াত দিয়েছেন, শক্তি দিয়েছেন, ও মুমিন, এইগুলাও গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান, সমস্ত অর্থশালী, সমস্ত বিত্তশালী এক বরাবর হলেও কিয়ামত পর্যন্ত কোনোদিন মানুষের বিকল্প আরেকটা তৈরি করতে পারবে না। তু খুদা বন্দে ইয়ামিনি, তু খুদা বন্দে শিমালি, তু খুদা বন্দে ইয়াসারি, তু খুদা বন্দে শিমালি, তু খুদা বন্দে ইয়ারাদি, তু খুদা বন্দে সামাবি, তু খুদা বন্দে ইয়ারাদি, তু খুদা বন্দে সামাবি। এই জন্য আল্লাহ ওয়ালা কবি বলে, মাওলা গো, আমি যেই দিকে তাকাই সেই দিকে তুমি। আল্লাহু আকবার। আমি যেই দিকে তাকাই সেই দিকে আমার মালিক, সেই দিকে আমার আল্লাহ। এই জন্য বুজুর্গ ওলামায়ে কেরাম বলেন, আপনার আমার যদি অধিক পরিমাণে দুনিয়ার দিকে মাইল চলে আসে, ঝোঁক চলে আসে, তাহলে বেশি বেশি করে কবরস্থানের সামনে যাব। কেননা মাকবারা, কবর হলো এমন জায়গা যেখান থেকে শিক্ষা অর্জন করা যায়। কবর হলো এমন জায়গা, যে জায়গা থেকে আপনার আমার শিক্ষা অর্জনের জন্য সবক আমাদের জন্য রেখে দিয়েছেন কে? কবরের সামনে গেলে আমরা মাসালা হল হয়ে যাবে। আরে আমার মতো একজন শক্তিশালী ব্যক্তি এই কবরের নিচে শুয়ে আছেন, আমি একদিন এখানে এসে শুইতে হবে। আজ এই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমার ভয় তৈরি হয়, কেমন কেমন জানি লাগে। কাউকে যদি বলা হয় তোরে 10,000 টাকা দিব, কবরস্থানের মধ্যে বৈশা থাকবি, শুয়ে থাকবি, রাজি হবে না। এক রাত এখানের মধ্যে থাকতে নারাজ মানুষগুলো আপনি, আমি, আমরা মাসের পর মাস, বছরের পর বছর এই কবরের মধ্যে শুয়ে থাকবো। আত্মীয় স্বজন, আপনজন কেউ আমাদের খবর নিবে না। মুমিন মুসলমান ভাইরা আমার, শেষ করব ছোট্ট একটা ঘটনা বলে। আজ আমরা দুনিয়ার অর্থ, বিত্ত, সম্পদ সব কিছু কামাই করি, সম্পদের জন্য, সুনামের জন্য, সুখ্যাতির জন্য সব কিছু করি। বাস্তবতা হলো একদিন সব ছেড়ে আমাদেরকে কবরে চলে যেতে হয়। সুনাম, সুখ্যাতি কিংবা ভিন্ন কোনো জিনিস কোনোটাই কবরে যায় না, বরং সমস্ত জিনিসগুলো আমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। আওয়াজ দেন ঠিক নেই? এক পাগলা এক কবরস্থানের সামনে বসে আছে, সামনে অনেকগুলো হাড্ডি, এইগুলোকে নাড়াচাড়া করে এইটা একবার তাকায়, এইটা একবার তাকায়। ওই জমানার যিনি রাজা ছিলেন তিনি রাস্তা দিয়ে হেঁটে যান, পথিমধ্যে দেখে একটা মানুষ সামনে হাড্ডি নিয়ে নাড়াচাড়া করতেছে। তাকিয়ে বলে, কি রে, কি করো, পাগলামি নেই করো? বলে, আমি পাগলামি করি না, বরং আপনি যা করছেন এটা হলো পাগলামি।
স্বাভাবিকভাবে বাদশাহ মনের মধ্যে একটা ক্ষোভ চলে আসলো, আমি পাগলামি করি, কি বলো এসব? ওই লোক বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি পাগলামি করেন, না হয় আপনি আমাকে পাগলামি করি এই কথা বলতেন না। আমি হাড্ডি নাড়াই না, বরং আমি বাস্তবতা উপলব্ধি করি। বলে, এটা কেমন ভাবে? বলে, আমার প্রশ্নের উত্তর দিলেই আপনার সেই মাসালা হল হয়ে যাবে। বলে, বলেন তো এই হাড্ডিটা কার? তোমার মাথা খারাপ হয়েছে, হাড্ডি দেখে মানুষ চিনব কিভাবে? চিনার কোনো উপায় নাই, কেননা হাড্ডি দেখে মানুষ চিনা সম্ভব নয়। কিন্তু সে তার কথা শুনে না, একের পর এক হাড্ডি দেখায়, এটা একবার, এটা একবার, এটা একবার, এটা একবার, সব হাড্ডিগুলো দেখানোর উপর এইবার সেই পাগল ডাক দিয়ে বলে, ও বাদশাহ শুনে রাখো, সর্বপ্রথম আমি যে হাড্ডি হাতে নিয়েছি এই হাড্ডি হলো তোমার আগে যিনি এই চেয়ারের মধ্যে বসা ছিল রাজা, সেই রাজার হাড্ডি ছিল আমার হাতে। তুমি চিনতে পারোনি, এই জন্য তুমি বীর বাহাদুরি করেছো। এইটাকে রেখে আরেকটা তোলে, বলে এই যে হাড্ডি এটা হলো তার পরবর্তী বাদশাহ। এরপরে আরেকটা তুলে বলে এটা হলে এর পরবর্তী বাদশাহ। এইভাবে একটা একটা করে তুলে বলে, ও বাদশাহ এই সমস্ত হাড্ডিগুলো হলো তোমার আগে যতজন বাদশাহ এই চেয়ারে ছিল সবার, এদেরও যেইভাবে অস্তিত্ব নাই, মাটিয়ে কবরে সব খেয়ে ফেলেছে, একদিন তোমারও খেয়ে ফেলবে, তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সুতরাং যদি কবরের সে অনিস্তত্ব মুহূর্তের মধ্যে যদি নিজেদেরকে ফিরিয়ে পেতে চাই, নিজেদেরকে দামি বানাতে চাই, আল্লাহ যে স্মরণ করায় দেন, ও গোলাম ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা ফিরে যাব আল্লাহর কাছে। সুতরাং এখন থেকে হিসাব লাগাই, আমি কি নিয়ে যাব, কতটুকু নিয়ে যাব, প্রস্তুতি কি পরিমাণ। কবরে থাকতে হবে বছরের পর বছর, হাজার বছর, লাখ বছর, প্রস্তুতি আছে নি? কি খাবো, কি পড়বো, কি খাবো, এই প্রস্তুতির কথা মনের মধ্যে চিন্তা করলে নামাজ ছাড়ার কোনো সুযোগ, ইবাদতগুলো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, পর্দা বিধান নষ্ট করার কোনো সুযোগ নাই, যৌতুক নেওয়ার সুযোগ নাই, স্ত্রীকে মারার সুযোগ নাই, আরেকজনের জমি দখল করার সুযোগ নাই, সুদ খাওয়ার সুযোগ নাই, ঘুষ খাওয়ার সুযোগ নাই। বরং সফলতা পাইতে হলে গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করে শ্রেষ্ঠ মানুষ হয়ে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।